উপস্থিত বর্তল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং মাদ্রাসার কর্তৃপক্ষ, কোরআন দরদী এবং কোরআন প্রেমিক বন্ধুগণ এবং আমাদের মাদ্রাসায় মাই লাইফ কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম থেকে গঠিত নবনিযুক্ত এই কমিটির যে অগ্রগতি, মাই লাইফ কোরআন ফাউন্ডেশন থেকে আমাদের অঞ্চলের 2টি ছাত্র কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থান এবং 2য় স্থান অর্জন করার জন্য ওনাদেরকে সম্মান দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা নিয়ে বদরপুর থেকে আমাদের মাদ্রাসায় এসে আমাদের অঞ্চলের গৌরবময় 2টি সন্তানকে সংবর্ধনা দেওয়ার জন্য আমাদের মাদ্রাসার পক্ষ হইতে, কমিটির পক্ষ হইতে, অত্র অঞ্চলের পক্ষ হইতে আমরা আমাদের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি। বন্ধুগণ, আল্লাহ পাক পরবর্তীকালে আলমের কোরআনে করিম এবং আহাদিসে নবওয়িয়ার মতো বিশিষ্ট কিতাব, যে কিতাবে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা তৌরিত কিতাব নাজিল করেছিলেন মুসা আলাইহিস সালামের উপর, এবং তৌরিত কিতাবের এক একটি উরখ ছিল রূপার রৌপ দিয়ে তৈরি করা, এবং এক একটি লাইন লেখা ছিল স্বর্ণ দিয়ে। সেই কিতাব এত বড় ছিল যে এক একটি ওরক নেওয়ার জন্য 4 জন মানুষের প্রয়োজন হতো। এরপরে আপনার 2 নম্বর কিতাব জবুর, 3 নম্বর কিতাব ইনজিল, আর 4 নম্বর কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন করিম। এই কোরআনুল করিম কিতাবের প্রতিযোগিতায় আমাদের অঞ্চল থেকে যারা অংশগ্রহণ করেছিল এর মধ্য থেকে আপনারা শুনে আনন্দিত হবেন। আমাদের এই মাদ্রাসা 1974 ইংরেজি থেকে দিনের খেদমত করে আজ অবধি আপনাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসছে। 2021 ইংরেজি হইতে 2020 ইংরেজি হইতে আমাদের মাদ্রাসায় দারুল কিরাত আরম্ভ হয়েছে। 2023 ইংরেজিতে আমাদের মাদ্রাসায় সনদপ্রাপ্ত হযরত মাওলানা আব্দুল সালাম সাহেবের ছেলে কারি আবিদ হুসাইন এই মাদ্রাসা হইতে সনদপ্রাপ্ত হয়েছিলেন। এরপরে উনি বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা করেছেন। আমার জানা মতে যে জায়গায় প্রতিযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন, প্রায় সব জায়গায় সফলতা অর্জন করেছেন এবং আন্তর্জাতিক অল ইন্ডিয়া ক্রাফট প্রতিযোগিতায়, সেই প্রতিযোগিতার স্থান ছিল কলকাতায় যখন প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতাটি আমরা লাইভে দেখেছিলাম যে কিভাবে প্রতিযোগিতা চলছে। আমাদের অঞ্চলের একজন শিশু কিভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমরা দেখে অত্যন্ত খুশি হয়েছিলাম এবং রেজাল্ট শোনার সাথে সাথে আমরা অত্যন্ত গৌরবময় অনুভব করেছিলাম। সেই আবিদ হোসেনকে আমাদের অঞ্চল থেকে, আমাদের পক্ষ থেকে আমরা এই জন্য সংবর্ধনা বা সম্মান দেওয়ার জন্য আমরা এগিয়ে এসেছি যে আমরা আবিদ হোসেনকে সম্মান দেইনি, আমরা আমাদের মাদ্রাসাকে সম্মান দিয়েছি। আমরা আবিদ হোসেনকে সম্মান দেইনি, আমরা আল্লাহর কালামকে সম্মান দিয়েছি। আমরা আবিদ হোসেনকে সম্মান দেইনি, আমরা এই মাদ্রাসার যতজন ছাত্ররা, যতজন শিক্ষকরা আছেন সবাইকে সম্মান দিয়েছি। আমরা এই সম্মানকে আবিদ হোসেনের সম্মান যেন মনে না করি,
এই সম্মানকে আল্লাহ পাক পরবর্তীকার আলমের কালামুল্লাহ শরীফের সম্মান আমরা অনুভব করি। আর এই সম্মান যদি আমরা নিতে চাই তাহলে কারি আবিদ হুসাইন এবং জসিমউদ্দিন এই আমাদের দুই ছাত্র ভাইয়ের মতো আমরাও যদি আমাদের কোরআনে কালাম কে বিভিন্নভাবে আল্লাহ পাক পরবর্তীকার আলম কোরআন শরীফের মধ্যে ফরমাইতেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর কালামের আয়াতকে টেনে টেনে কারিয়ানার সাথে বিভিন্ন ধরনের পড়াকে আল্লাহ পাক পরবর্তীকার আলম অত্যন্ত খুশি হন এবং বন্দাদেরকে পুরস্কৃত করেন এবং কোরআনের প্রতিযোগিতা করে কম্পিটিশন করে এগিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক পরবর্তীকার আলম মুসলমানের জন্য হালাল করে রেখেছেন। কোনো কম্পিটিশন জায়েজ নয়, একমাত্র দিনের প্রতিযোগিতার জন্য, কোরআন হাদিসের প্রতিযোগিতার জন্য আল্লাহ তাআলা মুসলমানকে জায়েজ করার দিয়েছেন। তো আমি আপনাদের কাছে বিনম্র অনুরোধ করব যে আমাদের মাদ্রাসায় সহ আমাদের এই অঞ্চলের যতটি স্থানে কোরআন এবং হাদিসের শিক্ষা দান করা হচ্ছে, আপনারা আমরা সবাই মিলে আমাদের এই দিনের সংগঠন, দিনের সংস্থাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের ছাত্রদেরকে, আমাদের ছাত্র ভাইদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু আমাদের সাধ্য অনুসারে শক্তি থাকবে আমরা সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আপনাদের চেষ্টা এবং সহযোগিতার জন্য আমাদের দেওয়ারগুল গ্রামের জনাব হাফিজ হুসাইন আহমদের ছেলে বরাক উপত্যকা ভিত্তিক মুসাবাকাতুল কোরআন প্রতিযোগিতায় করিমগঞ্জ খারিশাইল স্থিত এলাকায় গত কয়েকদিন আগে প্রতিযোগিতা হয়েছিল। সেই প্রতিযোগিতায় আমিও গিয়েছিলাম, আমাদের মাদ্রাসার ছাত্রদের নামও আমি অন্তর্ভুক্ত করিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই সময় মাদ্রাসায় পরীক্ষা দেখার জন্য আবার আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদের নাম প্রত্যাবর্তন করে নিয়েছি। যার জন্য এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম যখন আমি দেখেছিলাম যে আমাদের অঞ্চলের আমাদের একটি সন্তান, আমাদের একটি গৌরব যখন তেলাওয়াত করছে এবং পরীক্ষকগণ তাকে স্বীকৃতি দিয়েছেন 2 নম্বর স্থানে এসে তার সম্মান অর্জন করতে পেরেছে। সেই কথা দেখে আমি সেই প্রোগ্রামে অত্যন্ত খুশি অনুভব করছিলাম যে করিমগঞ্জ, হাইলাকান্দি এবং শিলচর 3টা ডিস্ট্রিক্টের ছাত্ররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এংলাবাজার নাসিম আখতার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, আমাদের অঞ্চলের ছেলে মোহাম্মদ জসিমউদ্দিন 2 নম্বর স্থান অধিকার করার জন্য আমাদের মাদ্রাসা সহ আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ, শিক্ষকগণ, আমাদের এলাকার পক্ষ থেকে আমরা অত্যন্ত গৌরবময় অনুভব করছি এবং তার দীর্ঘায়ু কামনা করে এবং আগামী দিনে আরও বেশি বেশি বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের এলাকা এবং মাদ্রাসার নাম রোশন করার জন্য আল্লাহ পাক পরবর্তীকার আলমের কাছে আমরা উভয় ছাত্রদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক তথা সদরুল মুদাররিসিন সাহেব দামাত বারাকাতুহুম উপস্থিত হয়েছেন এবং আরও শিক্ষক আমাদের এই প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন, নাজিমে তালিমাত উপস্থিত হয়েছেন। আমরা সবাইকে সংবর্ধনা পালা আগে শেষ হয়ে গিয়েছে। আবার আমি অনুরোধ করব আমাদের হুজুরগণকে সংবর্ধনা দিয়ে
আমাদের সমুদ্র হয়েছেন আদর্শ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক তিনি আমাদের আগের মাস্টার নজরুল ইসলাম মহাশয়কে সুনামগঞ্জ থেকে গ্রহণ করবে হাজর মৌলানা মুফতি ইয়াহিয়া সাহেবকে গ্রহণ করছি সুনামগঞ্জ থেকে গ্রহণ করে দিই। তার পাশাপাশি হযরত মাওলানা ইবাদুর রহমান সাহেবকে গ্রহণ করছি আমাদের মাই লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে কাজী আবুল উস্তাদ সদস্যদেরকে সম্মাননা আমরা দীর্ঘদিন প্রোগ্রামটা চলছে আমরা শেষ পর্যায়ে এসে গেছি তাই হুজুর কাছে আমার বিনম্র অনুরোধ আপনি দুই মধ্যে কিছু কথা উপস্থাপন করে দিন। তো ওনাদেরকে 2টা অ্যাওয়ার্ড দিয়ে সম্মাননা করার জন্য আমি আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক তথা সদরুল মুদর্রিসিন সাহেব দামাত বারাকাতুহুমকে অনুরোধ করছি উনি কারি আবিদ হুসাইনকে অ্যাওয়ার্ডটি দিয়ে সম্মান করার জন্য। দুই নম্বরে আমাদের এংলা বাজারের নাসিম আক্তার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র দেওয়ারগুল গ্রামের ওনাকে একটি অ্যাওয়ার্ড দিয়ে সম্মাননা করার জন্য আমি আমাদের এই অঞ্চলের প্রধান শিক্ষক আমার বড় ভাই সম্পর্কে আমি অনুরোধ করছি যে জনাব নজরুল ইসলাম মহাশয় তাকে অ্যাওয়ার্ডটি দিয়ে সম্মাননা করার জন্য। এখন আমি অনুরোধ করছি আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক সদরুল মুদর্রিসিন সাহেব দামাত বারাকাতুহুম উনি ওনার মূল্যবান নসিহত করে আমাদের ছাত্রদেরকে আরও পড়ার দিকে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ওই কথা होता होगा नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लइन शकरतुम लअज़ीदन्नकुम व लइन कफरतुम इन्ना अज़ाबी लशदीद सदक़ल्लाहुल अज़ीम। मुहतरम दोस्तगण और बुजुर्ग हल विभिन्न प्रांत থেকে আগত মেহমান হল মাই লাইফ কোরআন ফাউন্ডেশনের উপস্থিত সদস্যবৃন্দ, সর্বপ্রথম আমি আপনার অনেক অনেক ধন্যবাদ এবং আপনার অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আর মাই লাইফ কোরআন ফাউন্ডেশনের সদস্যবৃন্দ হজরতর দুনিয়ার নীতি হয়েছে স্কুলের মধ্যে কোনো ছাত্র বা কোনো লাইনে যদি খুব বেশি অ্যাডভান্স করতে হয় তারে লইয়া গাড়ি দিয়া মিছিল করা বা অন্য অন্য জায়গায় আপনার অ্যাডভার্টাইজ করা, মোবাইল দিয়া অ্যাডভার্টাইজ করা, সভা সমিতি করা উনি আপনার মনে অ্যাডভাইস করা হয়। কিন্তু আমরা মাদ্রাসার খারিজি লাইনে যদি কোনো বেশি সাকসেস হয় তাহলে এইটার প্রতি আমরা খুব বেশি বুক বা খুব বেশি আকর্ষণীয় বা খুব বেশি আমরা একেবারে মনোযোগ থাকে না। আমার মাই লাইফ কোরআন ফাউন্ডেশনের যে বাই হলে অত মেহনত করিয়া এই যে আপনার সম্বোধনা সমারে তৈয়ার করছেন, যার কারণে আমি আমার মাদ্রাসার কর্তৃপক্ষ, ছাত্রবৃন্দ এবং দারুল খেরাতর
হাফিজুল কারি সাহেবের পক্ষ থেকে তার বহুত বহুত শুক্রিয়া আদায় করি আর আমরা দোয়া করি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার এই খেদমতরে আর এই উৎসাহিত করারে আল্লাহ তাআলা কবুল ফরমা কোয়া এর জরিয়ায় আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাত আরো কামিয়াবি নসিব ফরমা কোয়া দুনিয়ার খেদমত করার আল্লাহ তাআলা আরো বেশি বেশি তৌফিক দান করো কোয়া। দুর্ভাগ্যবশত আমরা আইতে খুব দেরি হয়েছে, মহফিল বহুত আগে চলে, আপনারা বহুত ব্যতিক্রম লাগে, সময় অতিক্রম আমারও হয়েছে সময় হওয়ার লাগি। আমি অবশেষে আপনারা সারা যে গুরু এই ডাকে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপস্থিত হওয়ারে এই সময়ের খরচ করারে আল্লাহ তাআলা কবুল ফরমা কোয়া এর জরিয়ার এটা জরিয়া বানাই আল্লাহ তাআলা আপনারা দুনিয়া ও আখিরাতে কামিয়াবি নসিব ফরমা কোয়া আল্লাহুম্মা আমিন। আমাদের অঞ্চলের বর্তল আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম মহাশয়কে কিছু পরামর্শ এবং সুপরামর্শ দিয়ে আমাদের ছাত্রদেরকে আরও আগ বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান করছি। আজকের মাই লাইফ কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রদর্শনী সভায় তথা বর্তমান ইসলামী আহমদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক এবং মাই লাইফ কোরআন ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত এই মাদ্রাসার শিক্ষকবৃন্দ, উপস্থিত এই মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সম্পাদক তথা সদস্যবৃন্দ, উপস্থিত বন্ধুগণ, সোশ্যাল মিডিয়ার রিয়াজুল পারভেজ সদীর মহাশয়, উপস্থিত এই মাদ্রাসার পাঠরত তালেবান এবং বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি গোটা ভারতব্যাপী কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রস্তান ও আমাদের এই অঞ্চলের সুসন্তান এবং বরাক ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণে উত্তীর্ণ হওয়া আমাদের দেওয়ালপুর গ্রামের সুসন্তান, এই দিনী মহফিলে আমাকে সভাপতি মহাশয় আদেশ করেছেন বিষয়টি কথা বলার জন্য। সাধারণত আমি একজন আওয়াম মানুষ, যদিও অল্প জেনারেল শিক্ষায় শিক্ষিত, তবে দিনী শিক্ষা সম্পর্কে এত ওয়াকিবহাল নয়। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন বিষয়টি কথা অনুপ্রেরণা করার জন্য, বলার জন্য। তবে বিশেষ করে বলব, এই যে কোরআন ইসলামের স্তম্ভ, যে কোরআন শরীফ আল্লাহর দ্বারা প্রেরিত হয়েছিল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সম্পূর্ণ কোরআন এই পৃথিবীতে একদিনে নাযিল হয়ে নাই। ক্রমান্বয়ে এই কোরআন অবতীর্ণ হয়েছিল এবং এই কোরআন শরীফই হলো ইসলাম ধর্মের ভিত্তি স্তম্ভ। এই পৃথিবীতে সকল সমস্যার সমাধানই হচ্ছে কোরআন। তাই এই কোরআন শরীফে যে কত মাহাত্ম্য, সেটা আমার এই সুযোগ দিয়ে আমি বলার মতো কিছু মনে করি না।
আমি আশা করব আজকে আমাদের সম্মুখে যে কোরআন নিয়ে ইউজ করিতেছেন তালেবাগর, কোরআন শুদ্ধ এবং সুষ্ঠু সুন্দরভাবে কারিয়ানা শুরু পড়াশোনা করিতেছেন যে তালেবাগর, আমি মনে করে নেব এরাও ইসলামের এক একটি স্তম্ভ স্বরূপ ধরে নিব। কেননা ওনারাই কোরআনকে আজ সুষ্ঠু সুন্দরভাবে অধ্যয়ন করিতেছেন, কোরআনকে হিফজ করিতেছেন। তাই আমাদের কাছে আজকে যে জাতীয় স্তরে অংশগ্রহণ করে কৃতিত্ব লাভ করা, আমি আগামীতেও আশা করব যে আজকে আমাদের সম্মুখে যে তালেবাগন আছেন ওনারাও আগামীতে যাতে গোটা ভারত বিরোধী তথা আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যাতে মান অর্জন, সুনাম অর্জন করে আসতে পারে, এটুকু কামনা করছি। অনেকক্ষণ থেকে এই সভা চলিতেছে, রমজান মাসের দিন। আমি এটুকু আশা নিয়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।